শনিবার ভোরে ইরানে আকস্মিকভাবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার মেয়ে জামাতা এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ ৫৭ জন নিহত হন। এছাড়া এখন পর্যন্ত ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। অন্যদিকে হামলার শিকার হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। এ ঘটনাতেও বেশ কয়েকজন হতাহত হয়। বাহরাইনে নিহত হন এক প্রবাসী বাংলাদেশীও। ইরানের উপর ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এমন নেক্কারজনক হামলার পরপরই নিন্দা জানাতে থাকে উত্তর কোরিয়া, রাশিয়া, চীন, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোকবার্তাও পাঠান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, কিন্তু দিনভর প্রায় নীরব ভূমিকায় ছিল বাংলাদেশ। তবে রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সভার পর নীরবতা ভেঙে একটি বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও সেই বিবৃতিতে ইরানের উপর হামলার কোনো নিন্দা নয়, বরং আক্রান্ত হওয়ার পর ইরানের পাল্টা হামলার সমালোচনা করে নিন্দা জানানো হয়, যা বিতর্কের জন্ম দেয় সব মহলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে হামলার কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ঢাকা। যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করে তুলবে বলে সতর্ক করেছে বাংলাদেশ। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মত পার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা। তবে বিবৃতিতে ইরানের উপর হামলার নিন্দা জানানো হয়নি, এমনকি হামলাকারী দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নামও উল্লেখ করেনি বাংলাদেশ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা না জানালেও বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানায় বাংলাদেশ। বলা হয়, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইরান। এ ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতির পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার সমালোচনা শুরু হয়। বিশেষ করে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের হামলার সমালোচনা না করা এবং এই দুই দেশের নামটিও উল্লেখ না করায় বিবৃতিটি বিতর্কের জন্ম দেয়। অবশেষে বিষয়টি অনুধাবন করে সোমবার নতুন আরেকটি বার্তা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় নিন্দা ও দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানায় বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া সেই বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলার মাধ্যমে হত্যা করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এটি আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমেই যে কোনো বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। লক্ষণীয় বিষয় হল, বাংলাদেশের দেওয়া প্রথম বিবৃতিতে ইরান, ইরানের জনগণ, এমনকি আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে কোনো কথা না থাকলেও দ্বিতীয় বিবৃতিতে সেগুলোর উল্লেখ করা হয়েছে। প্রথম বিবৃতিতে ইরানে হামলার নিন্দা ও ইরানিদের জন্য সমবেদনা না থাকলেও দ্বিতীয় বিবৃতিতে তা জানানো হয়েছে। তবে প্রথম বিবৃতির মতো এখানেও ইরানে হামলাকারী আমেরিকা ও ইসরায়েলের নাম উচ্চারণ করেনি বাংলাদেশ। এর কারণ কি রাজনৈতিক, নাকি এটি কোনো কূটনৈতিক কৌশল, তা স্পষ্ট নয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।